হ্যালো, কিতা খবর? বালানি। ইংরেজি ভোক্যাবুলারি যারা বাড়াতে চান এই ভিডিওটি তাদের জন্য। এখানে ১ ডজনেরও বেশি ইংরেজি ফ্রেজ আছে, প্রত্যেকটার মধ্যে পয়েন্ট শব্দটা আছে। তো এই সবগুলো ফ্রেজের অর্থ আমি বলে দিব, আম, বাংলা অর্থ আমি লিখেও দিব এবং শুধু তাই না, প্রত্যেকটার জন্য আমি উদাহরণ দিব। এর মধ্যে একটা উদাহরণ থাকবে সম্প্রতি ধরা খাওয়া এবং রিমান্ডে ডলা খাওয়া জুনায়েদ আহমেদ পলককে নিয়ে, যিনি ইন্টারনেট নিয়ে আমাদেরকে ভীষণ যন্ত্রণা দিয়েছিলেন। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট, স্টিক অ্যারাউন্ড অ্যান্ড ওয়াচ টিল দি এন্ড so that you can get to see that example and many more. Okay, let's get started. শুরুতে আছে টকিং পয়েন্ট, এর অর্থ হচ্ছে আলোচ্য বিষয় বা টপিক। যেমন আমার অফিসে যখন মিটিং হয়, প্রত্যেকদিন একটা মিটিং হয় আমাদের মধ্যে। তো মিটিংয়ের মধ্যে মিটিংটা যখন শেষের দিকে চলে আসে তখন আমি জিজ্ঞেস করি, এনি আদার টকিং পয়েন্টস, এনি আদার টকিং পয়েন্টস, মানে আলোচনার আর কোনো বিষয় আছে কিনা। তো এটা খুবই সহজ, এটা আমি হয়তো বা না বলে দিলেও আপনারা বুঝতে পারতেন। ওকে, লেটস মুভ অন। পরবর্তী আইটেম হচ্ছে স্টিকিং পয়েন্ট। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে বাধা কিংবা প্রতিবন্ধক, মতভেদের কারণ। মনে করেন দুইটা পার্টি বা দুইজন মানুষ সব কিছুতেই একমত হচ্ছে, কিন্তু একটা বিষয়ে এসে কেউ একমত হচ্ছে না। এই পাশেরও পোষাচ্ছে না, এই পাশেরও পোষাচ্ছে না, ওইটাই হচ্ছে স্টিকিং পয়েন্ট। The government gave in and reduced the quotas, but the killings of so many protesters were a sticking point. সরকার কিন্তু দাবি মেনে নিয়েছিল এবং কোটা অনেক কমিয়ে দিয়েছিল, কিন্তু এই যে শত শত প্রাণ ঝরে পড়লো, সেটাই ছিল আন্দোলনকারীদের স্টিকিং পয়েন্ট। এত এত মানুষের হত্যা যদি না হতো তাহলে কিন্তু সরকার পার পেয়ে যেত, সিংহাসনচ্যুত হতো না। ঠিক আছে, স্টিকিং পয়েন্টটা বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট। প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট, গুড পয়েন্ট, প্রত্যেকটার 3টা ফ্রেজ আছে, একই অর্থ, কোনো পার্থক্য নাই। সেটা হচ্ছে, এটা খুবই সহজ, আপনারা এমনিতেই জানেন। এটা হচ্ছে ভালো দিক। ঠিক আছে, অনেক জিনিসই আছে যেটার হচ্ছে ভালো দিক থাকে, আবার মন্দ দিক থাকে। তো এগুলা দিয়ে আপনার প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট বা গুড পয়েন্ট দিয়ে আপনার ভালো দিকের প্রতি নির্দেশ করতে পারেন। ঠিক আছে, যেমন হিজ এক্সটেন্সিভ ভোক্যাবুলারি ইজ এ প্লাস পয়েন্ট, হিজ এক্সটেন্সিভ ভোক্যাবুলারি ইজ এ প্লাস পয়েন্ট অথবা গুড পয়েন্ট। ঠিক আছে, অলরাইট, নেক্সট। মাইনাস পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট আর ব্যাড পয়েন্ট, উপরে যেটা ছিল তার বিপরীত, এটা হচ্ছে মন্দ দিক, মন্দ দিক বা খারাপ দিক। ঠিক আছে, যেমন লংম্যান ডিকশনারি থেকে আমি একটা উদাহরণ পড়ে শোনাচ্ছি। The car's only minus point is that the engine is rather noisy. The car's only minus point is that the engine is rather noisy. একমাত্র খারাপ দিকটা হচ্ছে যে ইঞ্জিনটা একটু শব্দ করে বেশি। সো এটা কিন্তু লংম্যান ডিকশনারি থেকে নেওয়া উদাহরণটা। সো ক্রেডিট গোজ টু লংম্যান ডিকশনারি। ওকে, নেক্সট আপ উই হ্যাভ সেলিং পয়েন্ট। সেলিং পয়েন্ট মানে কি? মূল আকর্ষণ, মূল আকর্ষণ। ঠিক আছে, যেমন ওয়ান প্লাস ফোন যখন সর্বপ্রথম বাজারে আসে তখন তাদের সেলিং পয়েন্ট কি ছিল? ওয়ান অফ দ্য সেলিং পয়েন্টস অফ OnePlus phones was their low price. ঠিক আছে, নেক্সট, ডিপার্চার পয়েন্ট অথবা পয়েন্ট অফ ডিপার্চার একই জিনিস। এর মানে কি? এর মানে হচ্ছে আদ্যস্থল। আদ্যস্থল শব্দটা হয়তো বা একটু বেশি কঠিন হয়ে যাবে আপনাদের অনেকের জন্য।
কারণ আমাদের মধ্যে অনেকে আছে আমরা ইংরেজি ভালো পারি কিন্তু বাংলা কম পারি, তাই না? তো তাদের জন্য হয়তো বা একটু বেশি কঠিন হয়ে যাবে। মানে স্টার্টিং পয়েন্ট আর কি, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট, ডিপার্চার পয়েন্ট, আলোচনার আদ্যস্থল মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। মানে যেই ধারণাটাকে আপনি সত্যি মনে করে আপনার আলোচনা শুরু করেন, সেটাই হচ্ছে পয়েন্ট অফ ডিপার্চার। যেমন লংম্যান ডিকশনারি থেকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। হি টেক্স দি আইডিয়া অফ পার্সোনাল ফ্রিডম অ্যাজ হিজ পয়েন্ট অফ ডিপার্চার। He takes the idea of personal freedom as his point of departure. মানে ব্যক্তিগত স্বাধীনতার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে সত্যি ধরেই সে তার আলোচনা শুরু করেছে। তো এটা হচ্ছে ডিপার্চার পয়েন্ট অথবা পয়েন্ট অফ ডিপার্চার অর্থ। অবশ্যই এটার আরেকটা অর্থও হতে পারে, আপনি যদি আক্ষরিকভাবে নেন এর অর্থ এমনও হতে পারে যে যেই পয়েন্ট বা যেই জায়গা থেকে আপনি একটা দেশ অথবা একটা শহর ছেড়ে চলে যাচ্ছেন, সেটাও একটা পয়েন্ট অফ ডিপার্চার। যেমন এয়ারপোর্টের মাধ্যমে আমরা অনেক সময় অন্য দেশে চলে যাই, সো সেই ক্ষেত্রে এয়ারপোর্ট হচ্ছে পয়েন্ট অফ ডিপার্চার। এটা হচ্ছে আক্ষরিক অর্থটা, ঠিক আছে? ওকে, লেটস মুভ অন। মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট, তিনটা ফ্রেজ আছে এখানে। মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট, তিনটার কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। ওকে, মেল্টিং পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক, বয়েলিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে হিমাঙ্ক। আচ্ছা, কোনো একটি পদার্থ যেই তাপমাত্রায় গলতে শুরু করে ওইটা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। আর কোনো একটি তরল পদার্থ যেই তাপমাত্রায় এসে বাষ্পীভূত হওয়া শুরু করে আর সেটা হচ্ছে ওই তরল পদার্থের বয়েলিং পয়েন্ট। আর ফ্রিজিং পয়েন্টটা কী জিনিস? ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যে একটি তরল পদার্থ যেই তাপমাত্রায় এসে সলিড হওয়া শুরু করে, মানে বরফ হতে শুরু করে, সেটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অথবা বাংলাতে হিমাঙ্ক। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক, দেখেন সবগুলোর মধ্যেই কিন্তু পয়েন্ট শব্দটা আছে। The boiling point of water is 100 degrees Celsius. The boiling point of water is 100 degrees Celsius. 100 ডিগ্রি তাপমাত্রায় আসলে কিন্তু পানি বাষ্পীভূত হওয়া শুরু করে। তারপরে আছে, সবার শেষে আছে পেইন পয়েন্ট। পেইন পয়েন্ট মানে হচ্ছে বারবার যন্ত্রণা দেয় এমন কিছু। জুনায়েদ আহমেদ পলককে নিয়ে একটা উদাহরণ থাকবে বলেছিলাম, এখন আমি সেই উদাহরণটা দিচ্ছি, সেই বহুল প্রতীক্ষিত উদাহরণটা। ইন্টারনেট ব্ল্যাকআউটস ওয়ার এ মেজর পেইন পয়েন্ট ওয়েন পলক ওয়াজ ইন পাওয়ার। ইন্টারনেট ব্ল্যাকআউটস ওয়ার এ মেজর পেইন পয়েন্ট ওয়েন পলক ওয়াজ ইন পাওয়ার। উনি যখন মন্ত্রী ছিলেন তখন কিন্তু বেশ কয়েকবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন সারা দেশে। আপনারা যারা ইংরেজি ভালো পারেন তারা হয়তো বা এর মধ্যে বেশিরভাগই পারেন। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ বেনিফিটেড ফ্রম দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে